কাদার মাঠে দাঁড়িয়ে স্বপ্ন বনে যে ছেলেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি হাওড় পাড়ের গ্রামের বাসিন্দা। সংসারের বাবা, মা, ৩ ভাই ও ২ বোন। বাবা বয়সের ঘরে নুয়ে পড়েছেন, দিনমজুরের কাজও এখন আর নিয়মিত করতে পারেন না। বড় ভাই বিয়ের পর আলাদা সংসার করেছে। মেজ ভাই শহরে গিয়ে রিক্সা চালায়, কিন্তু নিজের খরচ কষ্ট পড়ে যায়। এই ছেলেটি পরিবারের সেজ সন্তান। তার গল্পটাই আজ বলবো। পড়াশোনার গণ্ডি তার বেশি দূর হয়নি। প্রাথমিকের পর বই খাতা ছেড়ে তাকে ধরতে হয়েছে জীবন সংগ্রামের খাতা। মাত্র ১০ বছর বয়সে সে হাওরের মানুষের সাথে নৌকায় করে মাছ ধরত, কারো জমিতে কাজ করত, কখনো হাঁস পাহারা দিত। দিনের পর দিন কাদা, পানি আর রোদের সাথে লড়াই করতে করতে সে শিখে নেয় হাঁস পালনের কাজ। প্রথমে অন্যের খামারে কাজ করত, মালিকের হাঁস পাহারা দিতে দিতে সে স্বপ্ন দেখত একদিন নিজের খামার হবে। সময়ের বিবর্তনে অনেক বছর পর জমা করা অল্প টাকায় সে শুরু করে নিজের ছোট্ট খামার। আজ তার খামারে আছে প্রায় ৬০০টি হাঁস। বছরের বেশিরভাগ সময় সে হাওরের মাঠেই থাকে। সকাল শুরু হয় হাঁস নিয়ে, রাত শেষ হয় হাঁস গুনে। প্রতিদিন ধান, ভাঙ্গা চাল আর ফিড মিলিয়ে খাবার দেয়। ডিম সংগ্রহ করে স্থানীয় বাজারে পাঠায়। দিনে ৩০০ থেকে ৩৫০টা ডিম ওঠে। ডিম বিক্রি করে মাস শেষে কিছু টাকা থাকে, আর তার অনেকটাই চলে যায় খাবার আর চিকিৎসা খরচে। মাসে গড়ে ৪০ থেকে ৬০ হাজার টাকা সে লাভ করে। এই টাকা তার পরিবারের ভরসা। ছোট বোনের বই, মায়ের ঔষধ, ঘরের চাল সবই আসে এই হাঁসের ডিম থেকে। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক নীরব কষ্ট। বৃষ্টি হলে ভিজে যায়, শীতে কাঁপে, গরমে পুড়ে যায়। মানুষ শহরে ঘুমালে সে হাওরে মাঠে জেগে থাকে, হাঁস বাঁচাতে, নিজের স্বপ্ন বাঁচাতে। তার একটাই লক্ষ্য, এই টাকা জমিয়ে একদিন বিদেশ যাবে। পরিবারের বোঝা হবে না, কারো কাছে হাত পাতবে না। সে জানে বিদেশ গেলেই জীবন সহজ হবে না, কিন্তু চেষ্টা না করলে কিছু বদলাবেও তো না। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম, গরিব হয়ে অলস জীবন কাটানোর চেয়ে কষ্ট করে হলেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করাই সবচেয়ে বড় সাহস। স্বপ্ন বড় হতে ডিগ্রি লাগে না, লাগে পরিশ্রম, ধৈর্য আর আত্মসম্মান। আজকের এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের জন্য শুভকামনা।